আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশের আইনজীবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আজকে এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান, উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যেই কালাকানুন করে, যেই সমস্ত অন্যায় আচরণ করেছে, খুন করেছে, সেই সমস্ত কালাকানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে। এই 36-24 জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকানুন বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা। জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে 41 দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তী সরকারের উপস্থাপন করেছে। এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে 7 দফার এক দফা। জামাত আইন অঙ্গনে আইন সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে, বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। আইন প্রণয়ন এমন ভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায়পরায়ণ নীতি অবলম্বন করা হয়। বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই নীতি ব্যর্থ হওয়ার কারণে আমরা বিচারপতিদের কারো মুখে শুনতে পেরেছি আমরা শপথপত্র রাজনীতিবিদ। মনে করে আপনাদের কথা, একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথপত্র রাজনীতিবিদ। আমরা এমন বিচারপতি রিক্রুটমেন্ট চাই না, আমরা মৌলিক সংস্কার চাই।